জনম দুঃখিনী মা আল্লাহ কনসেপ্ট করার সাথে সাথে কিছুই খাইতে পারে নাই, কঙ্কালের মতো হয়ে গেছে। আল্লাহ আস্তে আস্তে মার পেটে বড় হতে লাগলো, মার কলিজা গেলা থেকে মা মা কখনো কাহারো কাছে ব্যক্ত করে না, শুয়ে যায় বসে যায়। আল্লাহ প্রসব ব্যথা যখন মার শুরু হয়ে গেছে, মালিক মরণ জীবনের সঙ্গে যুদ্ধ করে আল্লাহ সবার কাছ থেকে বিদায় নিয়ে মা বেহুশ হইয়া কলস কি কলস রক্ত প্রবাহিত করে দুনিয়ার সুন্দর চেহারাটা আমাদেরকে দেখাইছে। আল্লাহ 2টা বছর মাকে ঘুমাইতে দেই নাই, ক্ষুধা লাগছে কান্না করছি, মালিক মা মা কোনদিন বিরক্ত হয় নাই, কুলে টান দিয়ে আমাকে নিয়ে শুয়ে রয়েছে। আল্লাহ ভেঙ্গে আমাকে দুধ খাওয়াইছে। ইয়া রাব্বাল আলামিন আল্লাহ এখন ঘরে যায়, সব আছে, আমার মার চেহারাটা দেখি না, বাবার মায়াবী চেহারাটা দেখি না। আল্লাহ বাড়ি থেকে বিদায় নেওয়ার পথে মা দরদ মাখা কথাগুলো দিয়া বিদায় যাবে। যত দূর দেখা গেছে মা আমার দিকে তাকাইয়া তাকাইয়া কাঁদছে, আমাকে বারবার বলছে, বাবা তোমার কর্মস্থল গিয়ে আমাকে জানাইও, তোমার খবর না আসা পর্যন্ত তোমার মার মুখে এক লোকমা খাবারও যায় না। ইয়া রাব্বাল আলামিন আল্লাহ আল্লাহ বাড়িতে ফিরতে যদি দেরি হয়ে গেছে, যতই রাত হয়েছে মা ডাক দিতে দেরি হয়, দরওয়াজা খুলতে দেরি হয়। এ মা এত রাত হয়ে গেল, মা তুমি ঘুমাও না? মা ডাক দিয়া আয়া, দুনিয়ার সবার চোখে ঘুম আসতে পারে, আমি যে তোর জনম দুঃখিনী মা, আমি তো তাসবিহটা হাতে নিয়ে তোর জন্য দোয়া করতেছিলাম। আল্লাহ আমার কলিজার টুকরাটা যেন ডাকাতের কবলে পড়ে যাচ্ছে, অ্যাক্সিডেন্ট করে যেন ব্যথা মরে যাচ্ছে। আয় ফ্রেশ হয়ে খাবার গ্রহণ কর। এখনো তো বাড়ি থেকে বিদায় নেই, কেউ যে মার মতো বিদায় জানায়। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম মিনান নাবিয়্যিন والصديقين والشهداء والصالحين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন আল্লাহ দীর্ঘক্ষণ পর্যন্ত আলোচনা শোনার পর আমরা কিছু সংখ্যক গুনাহগার বান্দা তোমার শাহী দরবারে হাত উঠাই। আল্লাহ মেহেরবানি করে জিন্দেগীর সকল গুনাহগুলো মাফ করে দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ তাওবা করতেছি, আর জীবনে কোনো গুনাহ করব না, আর জীবনে কোনো নাফরমানি করব না। আল্লাহ মেহেরবানি করে আমাদের তাওবাগুলোকে কবুল করে নাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ অঙ্গীকার করতেছি আর কোনোদিন নামাজ ছাড়ব না, আর কোনোদিন রোজা ছাড়ব না, হারাম খাইব না, বেপরদায় চলব না। আল্লাহ মেহেরবানি করে আমাদের তাওবাগুলোকে কবুল করে নাও।
আমাদের রোগীদেরকে পরিপূর্ণ শিফা দিয়ে দাও আল্লাহ। যে সকল রোগীদের জন্য দোয়ার আবেদন করা হয়েছে আল্লাহ, মেহেরবানি করে তাদেরকে শিফায়ে কামিলা আজলা দায়মা মুস্তামিররা নসিব করে দাও। অভাবীদের অভাবকে দূর করে দাও, পেরেশানি ওয়ালাদের পেরেশানিকে দূর করে দাও, মুসিবত জাদাদেরকে মুসিবত থেকে উদ্ধার করে দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, এই মাদ্রাসাকে তুমি কবুল করে নাও, ছাত্র উস্তাদ এলাকাবাসীকে তুমি কবুল করে নাও। মাদ্রাসার যত জরুরত আছে গায়বী খাজানা থেকে পূরণ করে দাও ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন। আল্লাহ, দেশে বিদেশে যারাই আমাদের কাছ থেকে দোয়া চেয়েছে সকল আর দিলের নেক মাকাসিদ গুলো পূরণ করে দাও, মাকাসিদে হাসানা গুলোকে তুমি কবুল করে নাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, তামাম জাহানের যত মুসলমান নরনারী কবরে শুয়ে আছে আল্লাহ মেহেরবানি করে তাদেরকে মাফ করে দাও। আমাদের মাহফিল সহ যত ইবাদত হয় সবগুলোর সওয়াব তাদের রূহের মধ্যে তুমি পৌঁছায় দাও ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ, আমার মুরব্বীদেরকে আবু বকরের মতো বানাই দিও, কলিজার টুকরা যুবকদেরকে জান্নাতি যুবক বানাই দিও, পর্দার আড়ালের মা বোনদেরকে আবেদা জাহেদা সালেহা নেককার দিনদার হিসাবে কবুল করে নাও। আম্মা জান খাদিজাতুল কুবরা আয়েশা সিদ্দিকা ফাতেমাতুজ জাহরার মতো বানাই দিও। অনেকেই দোয়া চেয়েছেন, তুমি তো অন্তর্যামী রে আল্লাহ, কে কি নিয়তে দোয়া চেয়েছেন আল্লাহ সকলার দিলের নেক আর জায়েজ মাকাসিদ গুলো পূরণ করে দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, আমরা যারা হাত উঠেছি আমাদের অনেকেরই মা নাই বাবা নাই, এ মালিক কতদিন হয়ে গেল মা বাবাকে দাফন করে চলে আসলো ইয়া আল্লাহ, কবরের পাশে গিয়ে মা মা বলে চিৎকার করে, মা হে মা তুমি একবার জবাব দাও না। মা যে কোনো কথা কয় না, বাবা কাঁধে কোলে নিয়ে মানুষ করেছে, নিজে না খাইয়া আমাদের খানার ব্যবস্থা করেছে, মাথার ঘাম পায়ে ফেলে রক্ত পানি করে মানুষ বানাইছেন আল্লাহ। জনম দুঃখিনী মা আল্লাহ, কনসেপ্ট করার সাথে সাথে কিছুই খাইতে পারে নাই, কঙ্কালের মতো হয়ে গেছে আল্লাহ। আস্তে আস্তে মার পেটে বড় হতে লাগলো, মার কলিজায় লাথি মা মা কখনো কাহারো কাছে ব্যক্ত করে না, শুয়ে যায় বসে যায় আল্লাহ। প্রসব ব্যথা যখন মা শুরু হয়ে মালিক মরণ জীবনের সঙ্গে যুদ্ধ করে আল্লাহ সবার কাছ থেকে বিদায় নেই, মা বেহুশ হইয়া কলস কি কলস রক্ত প্রবাহিত করে দুনিয়ার সুন্দর চেহারাটা আমাদেরকে দেখাইছে আল্লাহ। 2টা বছর মাকে ঘুমাইতে দেই নাই, ক্ষুধা লাগছে কান্না করছি মালিক, মা মা কোনদিন বিরক্ত হয় না, কুলে টান দিয়ে আমাকে নিয়ে শুয়ে রয়েছে আল্লাহ। ভেঙ্গে আমাকে দুধ খাওয়াইছে ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, এখন ঘরে যায় সব আছে, আমার মার চেহারাটা দেখি না, বাবার মায়াবী চেহারাটা দেখি না আল্লাহ। বাড়ি থেকে বিদায় নেওয়ার পথে মা দরদ মাখা কথাগুলো দেয়া বিদায় যাবে, যত দূর দেখা গেছে মা আমার দিকে তাকাইয়া তাকাইয়া কাঁদছে, আমাকে বারবার বলছে বাবা তোমার কর্মস্থল গিয়ে আমাকে জানাইও, তোমার খবর না আসা পর্যন্ত
তোমার মার মুখে এক লোকমা খাবারও যায় না। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ আল্লাহ, বাড়িতে ফিরতে যদি দেরি হয়ে গেছে, যতই রাত হয়েছে মা ডাক দিতে দেরি হয়, দরওয়াজা খুলতে দেরি হয়। এ মা, এত রাত হয়ে গেল মা, তুমি ঘুমাও না? মা ডাক দিয়া আয়। দুনিয়ার সবার চোখে ঘুম আসতে পারে, আমি যে তোর জনম দুঃখিনী মা, আমি তো তাসবিহটা হাতে নিয়ে তোর জন্য দোয়া করতেছিলাম। আল্লাহ, আমার কলিজার টুকরাটা যেন ডাকাতের কবলে পড়ে যাচ্ছে, অ্যাক্সিডেন্ট করে যেন ব্যথা মরে যাচ্ছে। আয় ফ্রেশ হয়ে খাবার গ্রহণ কর। এখনো তো বাড়ি থেকে বিদায় নেই, কেউ যে মার মতো বিদায় জানায়। বাড়ি দরওয়াজায় দাঁড়াই থাকি, কেউ যে আমার দরওয়াজা খুলে দেয় না, কারণ মা যে দুনিয়াতে না। আজকের মাহফিলে বারবার মা বাবার কথা মনে পড়তেছে। গুনার কারণে যদি তোমার জাহান্নামের আসামি, তোমার জাহান্নামের আসামি যদি হয়ে থাকে, আমরা তোমার কাছে মাপ চাই, ক্ষমা চাই। আল্লাহ, আমাদের মা বাবাকে মাফ করে দিও, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাই দিও। আল্লাহ, এই মাদ্রাসাকে তুমি কবুল করে নাও, ছাত্রদের সংখ্যা দিন দিন বৃদ্ধি করে দাও, ছাত্র উস্তাদ এলাকাবাসীকে তুমি কবুল করে নাও। তোমার কাছে আখিরি ফরিয়াদ, যেদিন তুমি ডাক দিবে মালাকুল মউতের হাতে চুপ, দুনিয়ার মানুষ নিষ্ঠুরের মতো আমাকে নিয়ে জঙ্গলের দিকে রওনা দিবে, আমি চলে যাব, আর কোনদিন আমি আসবো না। আল্লাহ আল্লাহ, আমার সন্তানের কান্নায় আকাশ বাতাস, আব্বু আব্বু বলে চিৎকার করবে, কেউ যে তার কান্নার দিকে তাকাবে না। স্ত্রীর কান্নায় বিলাপে আল্লাহ মাটি পর্যন্ত থরথর করে কাঁপবে, কিন্তু না না, কেউ যে তাদের কান্নার দিকে তাকাবে। আমার সাজানো ঘর থেকে বাইর করবে, আমাকে নিয়ে অজানা অচেনা দেশের দিকে রওনা দিবে, আমি চলে যাব, আর কোনদিন আমি আসবো না। আল্লাহ আল্লাহ, ওই মুহূর্তটা সার ভরবে না, কার বানাই দিও, দিনদার বানাই দিও। অত্র এলাকার যত মুরব্বীরা কবরে শুয়ে আছেন, আল্লাহ সকলকে তুমি মাফ করে দিও, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাই দিও। যারা রোগী আছেন তাদেরকে শিফা দিয়ে দিও। আল্লাহ, আমি যদিও গুনাহগার, অনেক আলেম ওলামাদেরকে নিয়ে হাত উঠাইছি, সাদা দাড়িওয়ালা মুরব্বীদেরকে নিয়ে হাত উঠাইছি। আল্লাহ, জানি না কার হাতখানা পছন্দ হবে। তোমার নবী কয়, মুসাফিরের হাত নাকি তুমি ফেরত দাও না। আল্লাহ, যাদের হাতখানা পছন্দ হয়, সেই হাতের ওসিলায় তোমার হাবিবের তুফাই আমাদের দোয়াগুলোকে তুমি কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।